কিছু কিছু চলবে, এরপরে আজান শুরু হয়ে গেলে বুঝবে। হ্যাঁ, আচ্ছা। সবসময়। হ্যাঁ, আরজি করেন যে ধর্ষণ এবং নির্যাতন ও খুন এর মামলা, তার জন্য বিচার চাইতে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ এবং তার বাইরেও যারা ন্যায়ের পক্ষে, যারা অধিকারের পক্ষে, যারা নারীর নিরাপত্তা এবং সমাজের অন্যান্য অংশের নিরাপত্তার পক্ষে, এবং এই যে দুর্নীতি দুষ্কৃতি চক্র তার অবসান চাইছেন, তারা আন্দোলনটাকে আরো তীব্র করছেন। আজকে দাঁড়িয়েও নানান কর্মসূচি পালিত হচ্ছে। আমি যখন আসছিলাম, প্রাইভেট হসপিটালে চিকিৎসক, চিকিৎসাকর্মী, পেশেন্ট পার্টি, নার্সিংহোমের কর্মচারী, সিকিউরিটি স্টাফ সবাই মিলেমিশে করছে। সমাজের বিভিন্ন পেশার মানুষ, আমি সবাইকে কুর্নিশ জানাচ্ছি। এটাকে যারা নির্দিষ্ট একটা খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে, কিন্তু এনকাউন্টার করে দাও, ফাঁসি দিয়ে দাও, একজনকে ধরা গেছে বা টাকা পয়সা দিয়ে মেকআপ করে নাও, বা এখন হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রধানমন্ত্রী আশ্রয় চাইছেন 1 সপ্তাহে 2 বার। এটা নির্দিষ্ট বোঝা যায় ওরা ভয় পেয়েছে। যত ভয় পেয়েছে তত ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক মঞ্চ সাজিয়ে যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদী, তাদেরকে হুমকি দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে, তাদের আন্দোলন সংগ্রাম এবং দাবিতে অনড় আছে, তাদেরকে ভয় দেখাচ্ছেন। আমি তাদেরকেও কুর্নিশ জানাবো যে তিনি যত ভয় দেখাচ্ছেন, মানুষের জেদ তত বেশি বাড়ছে। আন্দোলনকারীদের, প্রতিবাদীদের তো বটেই, যে অংশ তখনও মুখ করেনি তারাও মুখ খুলছেন। এবং আমি আমাদের বামফ্রন্টের তরফ থেকে বলতে পারি, আমরা প্রথম থেকেই বলেছি যে নানান গণসংগঠন, সংগঠন, এনজিও, অরাজনৈতিক সংগঠন, শুধু নির্দিষ্ট মা যাদেরকে দুর্গা সাজিয়েছিল যারা মমতাকে, সেই RSS সম্পর্কে একটু সাবধান থাকতে হবে। কারণ উনি এই সমস্ত অপকর্ম করে যাচ্ছেন, কারণ তার মাথায় পিঠে হাত আছে। এবং এখন আমরা দেখছি। আর অন্যদিকে তৃণমূল যারা অপরাধকে প্রশ্রয় দিয়েছে, দুর্নীতি দুষ্কৃতি চক্র গড়ে তুলেছে হাসপাতালে, মেডিকেল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি দপ্তরগুলোতে, তাদের মধ্যে অনেকেই আবার প্রতিবাদী হওয়ার ভান করছে। কিন্তু যে মানুষরা তৃণমূলকে সমর্থন করেছিলেন বা মনে করেছিলেন পরিবর্তনের নাম করে একটা নতুন কিছু ব্যবস্থা তৈরি হবে, বদল হবে, মমতা ব্যানার্জি এখন নিজেই বলছেন উনি বদলা চাইছেন, তাহলে সেই অংশের মানুষ অনেকেই মুখ খুলছেন। বৃহৎ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, এখানে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, আহ্বান জানাবো। এখনো যারা মুখ খুললেন তাদেরকেও বলবো তারা মুখ খুলুন। আবার কেউ কেউ এটাকে নিয়ে ওই বাইনারিকে রিনফোর্স করার জন্য মানে মুখ না খুললেও বলছে, আবার মুখ খুললেও বলছে, সেটা অন্যায়। অন্তত যারা বাম সমর্থক, বামপন্থী কর্মী, তাদের কাছে অনুরোধ করব, যেমন অপর্ণা সেন, কমলেশ্বরের সঙ্গে যখন দাঁড়িয়ে অন্যরাও যখন মুখ খুলছেন, আমাদের অঞ্জন দত্ত যখন বলছেন, অরিজিৎ সিং যখন গান বাজছেন, প্রতিবাদ করছেন, যখন দাঁড়িয়ে সৃজিত বলছেন, এরকম আমি কয়েকটা নাম বললাম, অসংখ্য। আমাদেরকে তাকে তো শুধু স্বাগত জানাতে হবে না, কুর্নিশ জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ, তার সমাজ এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটা বড় অংশের মানুষ বলছেন এনাফ ইজ এনাফ, আর সইতে পারছেন না। মমতা ব্যানার্জি যেটাকে গা সওয়া করে দিয়েছিলেন, এই দুর্নীতি চলবে, এই দুষ্কৃতি চলবে, এই তাণ্ডব চলবে, এখনো সেটা বলছেন। আবার একদিকে বলছেন বদল চাই, না এখন কি বলছে বলদ হবে। আমরা এই বদলাও চাইছি না, আর বলদও চাইছি না। কেউ কেউ এরকম আছে তাদের মধ্যে যে ঠিক আছে, এরা যদি অনেক সময় হয় ঠিক মতো চাষ হচ্ছে না, একটু বলদ একটু পাল্টে দাও।
আমরা এই আরজি করের বিচার চাই, আর এই অপরাধ জগতের অবসান চাই। এই দাবিতে যারা আছেন তারা সবাই মিলে সোচ্চার হচ্ছেন। শর্টকাট করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। আমরা প্রথম থেকে বলেছিলাম যেটা রাজনৈতিকভাবে আন্দোলন হবে, অরাজনৈতিকভাবে হবে, কিন্তু সাধারণভাবে হবে, বৃহত্তর সমাজ যেভাবে রেসপন্স করবে সেটাকেই আমরা শ্রদ্ধা জানাবো। কিন্তু এখানে ওই বাইনারিকে রিইনফোর্স করার জন্য আবার বিজেপি, তৃণমূল, মোদী, মমতা এই কায়দা করার যারা চেষ্টা করেছে সে সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। আগামী বামফ্রন্টের ইতিমধ্যে আপনাদের কাছে কর্মসূচি জানানো হয়েছে। 4 তারিখে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাবো, সমস্ত বাম সমর্থককে আহ্বান জানাবো, আমরা সমস্ত বামপন্থী দলগুলোকে আহ্বান জানিয়েছি যে সামিল হন। তেমনি আজকে যেমন মিছিল আছে, কালকেও এরকম সমাজের বিভিন্ন অংশে যারা 14 তারিখ থেকে তার আগে থেকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, গতকালও হয়েছে, আজকেও আছে, চিকিৎসকদের মধ্যে আছে, 1 তারিখে তাদের প্রোগ্রাম আছে, 31 তারিখে আছে, 2 তারিখে আছে, প্রতিদিন। কারণ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে 5 তারিখে। সুপ্রিম কোর্ট অনেকটা ভাষায় বলে স্বতঃপ্রণীতভাবে, অনেকটা হচ্ছে জোর করে যেন নিজের করে টেনে নেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই যাতে সুবিচার পায়, সেজন্য আমরা বলেছি লাখ লাখ মানুষ তারা সই করে পিটিশন পাঠাবেন সুপ্রিম কোর্টের কাছে, প্রধান বিচারপতির কাছে, যাতে এটা ওই নাওদা সারদার মতো, টিএ মামলার মতো, অন্যান্য আগের এই কামদুনি মামলার মতো, যাতে এটা বিচারের বাণী নীরবে নিভৃতে না পাবে, এবং এটা যাতে কোনো ডিলে ট্যাকটিক্স যাতে না নেওয়া হয়। কারণ কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করে দামি দামি উকিলদের ভিড় করিয়ে দিয়ে তারা এখন এটা লাইভ টেলিকাস্ট হবে, কিছু ফুটেজ হবে, কিন্তু মা বাবারা অস্থির হচ্ছেন। শুধু ওই অসহায় ভিকটিমে মা বাবা নন, সব মা বাবাই তাদের বুক কাঁপছে, তাদের নিরাপত্তা কোথায়। আর মমতা ব্যানার্জি উল্টে দাঁড়িয়ে শায়েস্তা করছেন, ভয় দেখাচ্ছেন, মিথ্যা মামলা করছেন, পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। আমাদের পরিষ্কার দাবি, কলকাতার পুলিশ কমিশনার যে প্রথম দিন দায়িত্ব নিয়েছে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে সামনে রেখে, তার নিজস্ব কিছু অফিসারদের সামনে রেখে বোর্ডটাকে বাইপাস করার জন্য এবং মিথ্যা প্রচার করার জন্য, মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, তার অপসারণ চাই। স্বাস্থ্য দপ্তর যারা সন্দীপ ঘোষকে শাস্তি না দিয়ে এই কুচক্রীটাকে আরো বেশি সাহায্য করেছেন, আমি আপনাদের জিজ্ঞেস করব, 2019-এর পর থেকে আরজি করের কোনো সিএজি রিপোর্ট নেই কেন? বিজেপিকে জিজ্ঞেস করব। বাজেট থেকে যত টাকা খরচা হয় প্রত্যেকটা খাতে, তার তো অডিট হয়, আর তার জন্য তো এজি আছে, তার জন্য সিএজি আছে। তাহলে একদিকে দুর্নীতির অভিযোগ উঠছে বারবার, রাজ্য সরকার সেদিকে মন দেননি, স্বাস্থ্য দপ্তর মন দেননি, আর 2019-এর পরে কোনো সিএজি রিপোর্ট টেবিল হলো না। রিপোর্ট প্যারা তৈরি হয়, রিপোর্ট তৈরি করার আগে প্যারা তৈরি হয়, সেই প্যারা রিপ্লাই দিতে হয়। সন্দীপ ঘোষ রিপ্লাই দেননি, আজকে যেমন মমতা ব্যানার্জি রিপ্লাই দিচ্ছেন না, যার ফলে সিএজি সেই প্যারাগুলো নিয়ে রিপোর্ট তৈরি করেন। নিয়ম হচ্ছে সেই সিএজি রিপোর্ট আসলে তারপর সেটা পিএসসি এক্সামিন করে। মমতা ব্যানার্জি, আমি আগেও বলেছি, পিএসসিতে নিজের লোককে বসিয়ে রাখেন চেয়ারম্যান করে, যাতে বিরোধী না থাকে, কেউ সাজানো বিরোধী থাকে, তো আসল বিরোধী কেউ থাকবে না। আর এই জন্য তিনি পঞ্চায়েত থেকে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় বিজেপি, তৃণমূল বলেছে বিরোধী শূন্য। কারণ বিরোধী শূন্য হলে এই অনাচার চলে, অবিচার চলে এবং স্বৈরাচারকে সাহায্য করে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রক দপ্তর এটাকে বাড়তে সাহায্য করেছে এবং তারপরে তোয়াজ করে চলেছে অপরাধীদের, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি এবং স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু পুলিশ এখনো প্রতিদিন তৃণমূলের ভাষ্যকে প্রোপাগান্ডিস্ট হিসেবে ভূমিকা পালন করছে, প্রায় আইপ্যাক হয়ে গিয়েছে প্রথম দিন থেকে। আর মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করি, স্বাধীনতার দিনের সকালে তিনি প্রথমে কি বলেছিলেন? যখন কিছু মিডিয়া দেখিয়েছিল ভেতরে হাঙ্গামা, ভাঙচুর,
তৃণমূলের লোকজন যখন গিয়ে ভেতরে ভাঙচুর করছিল পুলিশের উপস্থিতিতে, তারা প্রতিবাদীদের আটকাচ্ছিলেন, কিন্তু হামলাকারীদের তো ঢুকিয়েছিলেন। মমতা ব্যানার্জি বললেন ভুয়ো, তাই তিনি যে মিথ্যে বলেন তার প্রমাণ হয়ে গেছে। এখন তো সবাই জানে যে কারা ভেঙেছিল, কেমন করে ভেঙেছিল। আর কলকাতা পুলিশ অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করেছে। আমরা তাদের পরিচয় দিয়েছি, তাদের ছবি দিয়েছি। এখন তার সঙ্গে আমাদেরও কিছু কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। আজকেও শিয়ালদা কোর্টে কেস ছিল। আমি শিয়ালদার আইনজীবীদেরকে অভিনন্দন জানাবো, তারা সবাই মিলে সমস্যারে বলেছেন এই মিথ্যা মামলা চলবে না। কিন্তু আসলে যেটা করে, আইনের ধারা এমন, টালা থানা এবং উত্তরডাঙ্গা থানা এমন কেস করেছে কলকাতা পুলিশ, যেখানে মুড়িমুড়কিকে এক জায়গায় দাঁড় করে দিয়েছে। তারপরে একজনের জামিন হলে বাকিদেরও জামিন হবে। আমাদের যুবকর্মী যাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল লালবাজার, আজকেও তার 10 তারিখ পর্যন্ত জেসি হয়েছে। আজকে এতদিন পিসি করে রেখে দিয়েছিল, কোনো জিজ্ঞাসাবাদ করছে না। আরেকজনকে টালা কেসে যাকে ধরেছিল তাকে 6 তারিখ পর্যন্ত জেসি দিয়েছে। আবার অন্যদিকে যারা দোষী আছে বলে পুলিশ সন্দেহ করছে, প্রমাণ আছে, তাদেরকেও জাস্ট রেখেছে তককে যে একসঙ্গে একই রকম মামলা দিলে তাহলে মুড়ি একসঙ্গে মিশিয়ে দেওয়া যাবে। আমরা এটারও বিরোধিতা করছি। চেষ্টা তো এটাই, এটাকে ওপেন এন্ড শর্ট কেস করতে চাইছেন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যেমন সেরকম জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। এ তো পিসি ভাইপো এটাই চেয়েছিল, পুলিশ সেটাই চেয়েছিল। এবং এখনো এতদিনে পরে তারা এতদিন কামদুনি থেকে আরম্ভ করে কিন্তু কোনোদিন বলেননি। তাহলে এই বিনীত গোয়েলকে দিয়ে এমন মামলা সাজিয়েছিলেন প্রসিকিউশন, এমনভাবে সাক্ষী সাবুত সব লোপাট করেছিলেন যে নিম্ন আদালতে খালাস হয়ে গেল, কিন্তু কোন বলছেন না সুপ্রিম কোর্টে দ্রুত এটা বিচার করে আবার হচ্ছে তোমাকে শাস্তি দিতে হবে। কিন্তু পার্কস্ট্রিটের মূল যে অপরাধী তাকে দ্রুত ধরা হোক সে ব্যাপারে কোনো চেষ্টা করেননি। তাকে সেফ প্যাসেজ দিয়েছেন, তার ঘনিষ্ঠদেরকে প্রমোট করেছেন, কোনো ঘটনায় তিনি বলেছেন। এখন মানুষ যেহেতু রাগান্বিত হয়ে নেমেছে, প্রতিবাদের স্বর যখন জোরদার হচ্ছে, তখন তিনি পাশ কাটাতে চাইছেন। তিনি তার গদি সামলাতে ব্যস্ত, এবং গদি সামলাতে গিয়ে প্রকাশ্যে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, টুইট করছেন অমিত শাহকে অভিনন্দন জানিয়ে, আর অন্যদিকে গোপনে নাগপুরে লোক পাঠাচ্ছেন তার নিজের যারা ঘনিষ্ঠ তাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য। ধন্যবাদ। আপনি নিজে একটা কথা বলছেন যে অনেক নির্দিষ্ট স্তরের মানুষজন ঘুরে আসবে, তারা আসছে বিষয়টাকে আজকে আমি তো মানুষের কথা বলেছি, তুমি অমানুষের কথা বলতে গেলে। আমার সর্বস্তরের মানুষ নেমেছেন, কিন্তু এখন তো আমাদের বাংলা সমাজে এরকম অমানুষ নেই, এরা তো কেউ করেনি, তোমরা কেন করছো? ধন্যবাদ। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আর তোমাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জিজ্ঞেস করি, যারা বিচার প্রার্থী তাদেরকে জিজ্ঞেস করি, যারা দাবি করছে তাদের জিজ্ঞেস করি, তারা পুলিশকে বিশ্বাস করে না সন্তান হারা মাকে বিশ্বাস করে? আমরা সন্তান হারা মাকে বিশ্বাস করি এবং পুলিশকে মিথ্যাবাদী মনে করি। আর কুণাল ঘোষ আমি দেখেছি, সেই অফিসার যে ধামাচাপা দিচ্ছে তাকে কত যুক্তি দিয়ে কত ভালোভাবে উত্তর দিয়েছেন বলে শরীর সাক্ষী মাতাল। বিভিন্ন ছবি তো আছে, চ্যানেল মধ্যে ছবি দেখে তো হয়ে যাবে। আর এই জন্য তো প্রথম 3-3.5 ঘন্টা কেন মা বাবাকে সেখানে যেতে দেওয়া হয়নি তার কাছে? কেন পরিষদ পাল্টানো হয়েছে? কেন সিসিটিভি ফুটেজ পুরোটা সেদিন রাত্রে কেন রিলিজ করা হচ্ছে না? কেন সেমিনার হল লোকজন ঢুকেছিল?
কেন অকুস্থলে ভাঙচুর করা হলো, কে টেন্ডার দিল, আজকে তো কেন পুলিশ বলছে না? পুলিশ কারাকে ধরেছে? যদি অকুস্থলকে যদি কেউ সাক্ষী হিসাবে লোপাট করে, তাকে তো কেসে সামিল করতে হবে। কজনকে সামিল করেছে? তারপরে পুলিশের উপস্থিতিতে যখন ভাঙচুর হলো হাসপাতাল, জুনিয়র ডাক্তারদের ক্যাম্প যখন ভাঙা হলো, তখন তো কলকাতা পুলিশ তার সোশ্যাল মিডিয়ায় বলেছে ওখানে যে ডিসিরা উপস্থিত ছিলেন তাদেরকে বাহবা জানিয়েছে, অ্যাজ এ টাস্ক অ্যাকমপ্লিশড। তাহলে পুলিশের ভূমিকা কি আমরা জানি না? এই জন্য তো পুলিশ কমিশনার পদ থাকতে অপসারণ চাইছে। আসলে পুলিশটা এখন সরকারের আইপ্যাক হয়ে গেছে। তৃণমূলের ভাষ্যকে তারা পুশ করছে। আমি আগের দিনও বলেছি, প্রোপাগান্ডিস্ট, নট পুলিশ। পুলিশের জব এটা নয়। পুলিশিং ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আর সেখানে দাঁড়িয়ে তারা সরকারের প্রচারক হয়ে গেছে। এই জন্য তাকে দলদাস করা হয়। ধন্যবাদ।